আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সুস্থ আছি, বাট আমাদের সবারই ভীষণ মন খারাপ। তো আমি ভিডিওটা সকাল 10টা থেকে স্টার্ট করছি। সকালবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট। তো বাইরে এসে দেখেছি যে এই চাচারা চলে আসছে। ওনারা আসছে হচ্ছে আমাদের খেজুর গাছ ঝোড়ার জন্য, যেহেতু এখন খেজুর গাছের সিজন। আর খেজুর গাছ লাগায় আমাদের বাড়িতে, আমার শ্বশুরমশাই গাছ লাগান, প্রতি বছরই আমি দেখি তিনি গাছ লাগান। তো সেই জন্য গাছ ঝোড়ার জন্য চলে আসছে। তাদের সকালবেলা আসার কথা, কিন্তু আস্তে আস্তে অনেকটা বেলা করে ফেলেছে। তো বাইরে গিয়েছিলাম, উনি বলল যে আমাদের একটু পোড়া বালু দাও, যেহেতু মুড়ি ভাজা হয় আমাদের গ্রামের বাড়িতে। সবাই এই এলাকাতে কিন্তু মুড়ি ভাজে, তো আমাদের বাড়িতেও ভাজা হয়। তো সেই ভাজা বালু ছিল। তো ওনারা যেহেতু এই যে হচ্ছে এগুলোকে আমরা কাঁচি বলি, তো এটা ধার দেওয়ার জন্য, যেহেতু এই গাছগুলো ঝোড়ার জন্য না ভীষণ ধারের প্রয়োজন, তো তার জন্য আর এই পোড়া বালু দিয়ে হচ্ছে ধার দিয়ে নিচ্ছে। তো ওই জন্য আমার থেকে কিছু বালু চেয়েছিল, তো আরেক বড়ব্বা হচ্ছে বালুটা পুড়ে নিচ্ছে, আর একজন হচ্ছে ধার দিয়ে দিচ্ছে। তো এদিকে হচ্ছে বড়ব্বা হচ্ছে গাছে উঠে পড়বে, আর চাচা হচ্ছে যে আবারও ধার দিতে বসে পড়েছে। তো উনি গাছে উঠে পড়বে আর উনি আরেক দিকে যাবে, যেহেতু আমাদের 30টা মতো গাছ, তো একদিকেই সবাই থাকবে না, আর গাছগুলো সব দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সেই জন্য হচ্ছে আরেক দিকে চলে যাবে। তো ওই জন্য হচ্ছে উনি রেডি টেডি হয়ে নিচ্ছে। আর এনাদের কাছে কিন্তু অনেক ধারালো অস্ত্র থাকে, মানে অনেকগুলো দাও, তারপরে অনেক কিছু, ওইগুলোর নাম আমি সেরকমভাবে জানি না। তো আমাদের বাড়ির সামনে এই যে রাস্তার সঙ্গে একটা গাছ আছে, আরেকটা গাছ ছিল, সেটা হচ্ছে ডাক পড়ে না পুড়ে গেছে, ওটা তার হবে না। তো ওই যে গাছে উঠে পড়েছে, এখন অনেক হচ্ছে যত নিচের যতগুলো ডালপালা আছে সেগুলো এভাবে একটা একটা করে ছেটে দিয়ে চান্দি করবে। তো ওখানে কিন্তু কেটে কেটে আমার শ্বশুরমশাই রসগুলো পাড়ার চেষ্টা করবে। তো ওই যে গাছে উঠে পড়েছে, আর আমাদের মন খারাপ কেন বলবো, হচ্ছে গাছগুলো হচ্ছে ঝোড়া হয়ে গিয়েছে। আর এই ভিডিওটা কিন্তু আমি আবারও বলছি অনেক আগেকার ভিডিও, আমি কয়েকদিন ধরে আপলোড দিচ্ছি। তো এই ভিডিওটা কিন্তু ওই হচ্ছে আমাদের 2 মাস আগেকার যে সময় হচ্ছে এই গাছগুলো ঝোড়া হয়েছিল, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো এই যে গাছগুলো ঝোড়া হয়ে গিয়েছে, কিন্তু আমার শ্বশুরমশাই যখন খেজুর গাছ লাগানোর জন্য উঠে, পায়ের সমস্যার কারণে গাছে উঠতে পারি না। তো এখন কিন্তু আমরা ওই নির্ভেজাল যে গুড়গুলো হয়, খাঁটি গুড়, সেটা আর খেতে পারবো না। তো এখন কিন্তু ভেজাল গুড়ই বেশি হয়, কিন্তু আমরা বাড়িতে যেহেতু আমরা গুড় খাই, সেগুলো নির্ভেজাল গুড় খেতাম, ভীষণ টাটকা, সবসময় আমরা গুড় খেতাম, সকাল বিকেল দুপুর রুটি দিয়ে। তো অনেকভাবে গুড় খাওয়া হতো, অনেক ভালো লাগতো। কিন্তু এখন এই যে কষ্ট লাগছে যে হচ্ছে এখন আর গাছে উঠতে পারবে না, আর খেজুর গাছও লাগাতে পারবে না। তো পরে কি করা হয়, এই খেজুর গাছগুলো হচ্ছে আমার শ্বশুরমশাই অন্য একজনকে দিয়ে দেওয়া হয় টাকা করে। তো এখন আর ওইভাবে গুড় খাওয়া হবে না, এই নিয়ে সবারই কিন্তু মন খারাপ। অনেকে ফোন দেয় দূর দূরান্ত থেকে, যারা আমাদের গুড়গুলো খেয়েছে, প্রতি বছর খায়, তারা কিন্তু আমাদের এই গুড়ের আশাই অপেক্ষা করে। তো গাছগুলো কাটা হয়ে গিয়েছে, তারা খেতে এসে পড়েছে, তো এখন খেয়ে নেবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।